তিনি বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ওয়া যালিকা আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা এই দুনিয়ায় থাইকা অর্থ হওয়ার পরেও, টাকা পয়সা হওয়ার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দেওয়ার পরেও, তার জন্য পথেও দেওয়ার পরেও, সে মক্কা শরীফ যাওয়ার জন্য যতটুকু পথেও দরকার ছিল, তার যতটুকু টাকা পয়সা দরকার ছিল, তার জন্য কতটুকু খরচ দরকার তার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তারপরেও যেই বান্দা জান্নাত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথেও দেওয়ার পরেও যেই বান্দা যায় নাই, ওই বান্দার জন্য নবীজি বলেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, ওই বান্দা ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি নবীজি এ ব্যাপারে কিছুই জানি না। একজন ইহুদি মারা গেল না একজন নাসারা মারা গেল, এটা আমার জানার বিষয় না, এ ব্যাপারে আমার কিছু আসে যায় না, আল্লাহ রাব্বুল আলামিনেরও কিছু আসে যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যথেষ্ট টাকা দিয়েছে, যথেষ্ট পয়সা দিয়েছে, পথেও দান করেছে। ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যতটা টাকা পয়সা দরকার বান্দাকে তা ততটা দিয়েছে, তার চেয়েও বেশি দিয়েছে। এরপরেও যেই বান্দা আমার ঘরে দেখার জন্য আসে না, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমি বান্দাকে বললাম আমার প্রাচীন ঘর, আমার পুরানা যেই ঘরটি রয়েছে ওই ঘরটিকে দেখার জন্য তুমি আসো। আর তোমাকে শুধু আসার জন্যই বলেছি তা নয়, তোমাকে আমি পথেও দিয়েছি, আর পথেও টাকা পয়সা দেওয়ার পরেও, তোমাকে তৌফিক দেওয়ার পরেও বান্দা তুমি এলে না, তাই তুমি ইহুদি হয়ে মরো আর নাসারা হয়ে মরো, অর্থাৎ ইহুদি হও খ্রিস্টান হও যাই হও না কেন, ও বান্দা এতে আমি আল্লাহর কিছু আসে যায় না, আমি নবীর কিছু আসে যায় না। আর এইভাবে মরলে তুমি সিধা জাহান্নামে যাইবা, বলি নাউযুবিল্লাহ। এখানে সাবধানতার কথা হলো, সতর্কীয় বাণী হলো, এখানে একথা বলে নাই যে মুসলমান মরলো, ইহুদি মরলো না নাসারা মরলো, মুসলমান শব্দটাই ব্যবহার করে নাই, শুধু ব্যবহার করেছে কি ইহুদি হোক আর নাসারা হোক, অর্থাৎ ইহুদি হোক আর খ্রিস্টান হোক যাই হোক তাতে কিছু আসে যায় না, মুসলমান হবেই না, মুসলমান হবেই না, মুসলমান ধরবেই না নবীজি। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ এটা সতর্কের কথা হলো যে সে মুসলমান হয়ে মরলো না, ইহুদি হয়ে মরলো বা নাসারা হয়ে মরলো, এটাই সম্ভাব্য, ইহুদি বা নাসারাই হবে, মুসলমান হবে না। আমরা পাঁচ বেলা নামাজের মধ্যে ছোট ছোট 10টি সূরা পড়ে থাকি, আর এই 10টি সূরার মধ্যে একটা সূরার নাম সূরা কুরাইশ, গ্রাম্য মুসল্লিদের ভাষা হলো লিলাফে সূরা। এই লিলাফে সূরার মধ্যে আমরা বলে থাকি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ইবাদত করো ওই ঘরের মালিকের, রব্ব হাযাল বাইত, তোমার মালিক তোমার রব যেই ঘর বানিয়েছে ওই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় পাইলে যিনি তোমাকে আশ্রয় দেয়, ক্ষুধা লাগলে যিনি তোমার জন্য অন্ন ব্যবহার করে, অন্ন দান করে, যিনি তোমার জন্য খাদ্য দান করে, ওই আল্লাহ তাআলার ওই ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ওই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ও বান্দা তুমি ওই ঘরের মালিকের ইবাদত করো। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি আছেন, এই প্রধানমন্ত্রীর যেই বাসভবন রয়েছে, এই বাসভবন যদি কেউ দেখে, প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা রয়েছে এইটা যদি কেউ দেখে, প্রধানমন্ত্রীর বাড়ি যেটা রয়েছে সেটা যদি কেউ দেখে, গোপালগঞ্জের বাড়ি যেটা রয়েছে সেটা যদি কেউ দেখে, তাহলে গপ্প করে বলে যে আমি প্রধানমন্ত্রীর বাসভবনের পাশ দিয়ে আসছি, প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে গেছিলাম, ওই জায়গাটা দেখে আসছি, তার কার্যালয় কেমনটা দেখে আসছি, ওই জায়গা ভিতরটা দেখে আসছি, ওই গোপালগঞ্জের মধ্যে যেই বাড়িটা রয়েছে ওইটা দেখে আসছি, টুঙ্গিপাড়ার মধ্যে গোপালগঞ্জের মধ্যে তার বাবার কবর যেই জায়গাটা রয়েছে ওই জায়গাটা আমি ভ্রমণ করে আসছি, ওই জায়গাটা দেখে আসছি, অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর মতো সাজিয়েছে, দেখার মতো একটা পরিবেশ। এই ছোট্ট সামান্য একটা বিষয় যদি দেখা আইসা তারপরে বুক ভৈরা গপ্প করে যে আমি এমনটা দেখছি তেমনটা দেখছি, আমি কুয়াকাটা গেলাম, কক্সবাজার গেলাম, সুন্দরবন গেলাম, বান্দরবান গেলাম, আমি জয়ে অমুক জায়গায় গেলাম, তমুক জায়গায় গেলাম, দুবাই গেছি, ইতালি গেছি, স্পেন গেছি, আরো কত জায়গায় গেছি না কিনো, আর আমার মনের মধ্যে এই কথাটা কি একবার বলে না যে আল্লাহ তাআলা আমাকে বানাইলেন, আর বানানোর পরে যে আল্লাহর কুদরতি পায়ে আমি 5 বেলা সেজদা দেই। কয় বেলা? কথা বলি কয় বেলা? 5 বেলা সেজদা দেই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। এইভাবে কইরা যে আল্লাহ আমাকে ডাকে, কেন ডাকে? কারণ হলো বান্দা তোমাকে আমি এমন ভালোবাসি, তুমি নামাজের সময় ভুলে যাবে, তাই তোমাকে আমি এক এক করে ডাকি, 5 ওয়াক্তে 5 বার তোমাকে ডাইকা ডাইকা স্মরণ করা দেয়, যাতে তুমি ভুইলা না যাও, যাতে তুমি গাফিল হয়ে না যাও। এই কারণে আমি 5 বেলা নিত্যভাবে নতুন ভাবে তোমাকে ডাইকা ডাইকা স্মরণ করা দেই, আসো আসো। কারণ কি? কারণ হলো বান্দা তোমাকে আমি অতি আদরে অতি মায়া করে বানিয়েছি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলাম, আবার জান্নাতের মধ্যে পাঠাইব। এই জান্নাতের মধ্যে জান্নাতের থেকে দুনিয়াতে পাঠাইলাম, আবার দুনিয়া থেকে জান্নাতের মধ্যে পাঠাইব। মাঝখানে একটু জায়গা রয়েছে, এই জায়গাটা হলো বান্দা তোমাকে ওই আখিরাতের স্থায়ী যেই জায়গাটা তোমার ঠিকানা রয়েছিল, ওই জায়গাটা যেন তোমার পকেটের সব টাকা খরচ কইরা তারপরে তোমার যেই জায়গাটা লক্ষ লক্ষ টাকা দিয়ে ক্রয় করলা, কিনলা, কেনার পরে সামান্য কিছু টাকার জন্য তুমি জায়গাটার দলিল করতে পারছো না, আর এই দলিল না করার কারণে তুমি ওই জায়গার ভোগদার হইতে পারবা না। বুঝেন নাই? লাখ টাকা খরচ করলাম, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা খরচ করলাম, জায়গা কিনলাম, এখন হয়তো আর মাত্র কয়েক লক্ষ টাকা হইলে তোমার জায়গাটা দলিল করতে পারবা। আর এই দলিল ছাড়া তুমি যদি জায়গার দখলদারি দাবি করো, এমন পিড়ানি দিব একেবারে ঠ্যাং ঠুং ভাঙ্গা মোটামুটি ভাবে অ্যাম্বুলেন্সে কইরা হাসপাতালে যাইতে হবে। তার জন্য প্রথমে করতে হবে তোমার ওই জায়গাটার বায়না হয়ে গেলে, তোমার জায়গার টাকা পয়সা দেওয়া হয়ে গেলে, তারপরে তোমার চুক্তি মতো তোমার জায়গার দলিল করে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ওই জান্নাত তোমার বড় দামি সম্পদ, তোমার বড় দামি সম্পদ, ওই জায়গাটা তোমার জায়গা, ওই জায়গাটায় আবার যাওয়ার জন্য তোমার একটু দলিল কইরা যাইতে হবে। আর এই দলিলটা যদি না করো, দুনিয়াতে আইসা যদি টাকা পয়সা উল্লাস কইরা ভাঙ্গা ফালাও, আর এই ভাঙ্গা ফালানোর পর তুমি যদি একটু দলিল খরচাটা না রাখো, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়াতে থাইকা 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, এরপরে তোমার জন্য যেই জাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছি জাকাত দিবা, হজ করার মতো অর্থ দিয়েছি হজ করবা। এই হজ করার পরে ইসলামের 4র্থ নাম্বার স্তম্ভ হলো হজ। আর এই হজ যখন বান্দা করবা, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি জান্নাত দিব, এতে কোনো সন্দেহ নাই, বলে সুবহানাল্লাহ।
রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে যেই সম্পদ দিলাম, এই সম্পদ দেওয়ার পরে তুমি হজ করতে গেলাম, 5 বেলা নামাজের জন্য নামাজে আইসা তুমি সিজদা দিলা। কেমন ঘরের মালিককে সিজদা দিলাম? কোন ঘরের মালিককে সিজদা দিলাম? ওই ঘরটা কেমন তুমি একটু আইসা দেখলা না? ওই ঘরটা কেমন তুমি একটু আইসা দেখলা না? ওয়ামান দাখালাহু কানা আমিনা। আর এই জায়গায় যেই প্রবেশ করবে, অর্থাৎ এই মক্কা শরীফের চত্বরের মধ্যে যে আসবে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, সে একেবারেই নিরাপদ জান্নাতি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যেই জায়গায় আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে জান্নাতি। আর এই টাকা পয়সা যাই কামাই করি না কেন, এই টাকা পয়সা একদিন থাকবে না। টাকা পয়সা অবশ্যই খরচ হয়ে যাবে। আর এই খরচ হয়ে যাওয়ার আগে নিজের মালিক যিনি রয়েছে, সর্বোত্তম দেখার জায়গা যেইটা, যেই জিনিসটা দেখলে আমার দিল ঠান্ডা হয়ে যাবে, যেই জিনিসটা দেখলে আমার কলিজাটা ভরে যাবে, যেই জায়গায় দাঁড়ায় সালাম দেওয়ার পর কোন মুসলমান ঈমান থাকলে ওই জায়গা থেকে ওই জায়গা ত্যাগ করে আবার নিজ স্থানে আসতে চাইবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়ায়া যখন সালাম দিবে, আসসালামু ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম দেওয়ার পর যখন বান্দা ফিরে আসবে, ওই ফিরে আসার সময় কলিজাটা ছিঁড়ে যাবে। বান্দার ফিরে আসার জন্য একবারও ইচ্ছা হবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘর, যেই ঘরটা তোমাদের জন্য এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বপ্রথম ঘর বানায়া দিলাম, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই জায়গাটা বিশ্ববাসীদের জন্য হেদায়েতের এক নিদর্শন বানায়া দিলাম। এই ঘরটা বিশ্ববাসীদের জন্য বরকতময় একটা জায়গা বানায়া দিলাম। এই জায়গাটার ঘরটা বিশ্ববাসীদের জন্য, এই জায়গার ঘরটা প্রথমেই পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম সর্বপ্রথম ঘর বানায়া দিলাম। বলি সুবহানাল্লাহ। এই কারণে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই টাকা দেয় না, আর সকলের দিলের মধ্যেই কিন্তু এই জায়গায় যাওয়ার ভালোবাসাটা দিয়া দেয় না। কতক বান্দা রয়েছে যারা নামাজ পড়ে না পড়ে না পড়ে না পড়ে না না পড়তে না পড়তে না পড়তে না পড়তে একটা সময় ওই বান্দার দিল থেকে নামাজের মায়া, নামাজের ইচ্ছা, নামাজের কথা একেবারে ভুলায়া দেয়। আল্লাহ তাআলা বলে নাউযুবিল্লাহ। কারণ 5 বেলা বান্দাকে ডাকে, আর বান্দাকে ডাইকা ডাইকা বলতেছে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। তুমি যদি মাফ নাই করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ নাই করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা কেমনে থাকবে আযাবে, তোমার বান্দা কেমনে থাকবে কবরে, তোমার বান্দা কেমনে থাকবে কবরে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বান্দাকে 5 ওয়াক্ত ডাক দিয়ে বলে, বান্দা ভুলে যেও না, ভুলে যেও না, বলতে বলতে এমন মন ভোলা বানায় দিব তুমি আর নামাজের ধারে কাছে আসতে পারবা না। আর যেই দিন আমি আল্লাহ
তাআলা তোমার অন্তরের মধ্যে, আমি অন্তরের মধ্যে মোহর মাইরা দিব, তালা মাইরা দিব, মোহরের উপরে পর্দা হটায়া দিব। তারপর থেকে বান্দার কোনোদিন তুমি নামাজের ধার কাছে আসতে পারবা না। এই কারণে আমরা নামাজের সময় আছে, নামাজ পড়বো, হজের জন্য টাকা হয়েছে, হজ করব, যাকাতের টাকা দিয়েছে আল্লাহ তাআলা, যাকাত দিব। আল্লাহ দিছে আল্লাহর রাস্তায় খরচ করতে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ দিছে। আমি রাখার জন্য এত চেষ্টা কেন করতাছি? আমি যে রাইকা খাইয়া মরবো, আমার টাকা যে সৎ পথে খরচ করবে, এইরকম গ্যারান্টি কেউ দিতে পারবে নি? কথা বলেন, পারবে নি? পারবে না। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার উপরে, যাদের উপরে হজ ফরজ করেছে, কিছু টাকা হইলে এই পৃথিবীর মধ্যে আমার সর্ব উত্তম দেখার স্থান বানাইতে হবে, আমার সর্ব উত্তম মনের চাহিদা বানাইতে হবে, আমার সর্ব উত্তম মনের আশা আবেগ ভালোবাসাটুকু মক্কা মদিনার জন্য বানাইতে হবে। যদি মক্কা মদিনার জন্য আমি বানাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ও বান্দা, তোমাকে ওই ইচ্ছা আবেগের জন্য আমি তোমার জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক হাদিসের মধ্যে বলেন, ও বান্দা, তোমার জন্য যখন হজের সময় হয়েছে তখনই হজ করো, কেননা হজ করার জন্য আল্লাহ তাআলা যখন তোমাকে সময় দেওয়ার দরকার তোমাকে দিয়েছে। আর এই সময়টা যদি তুমি কাজে না লাগাও, বান্দা, তোমার সময় নাও থাকতে পারে, আর যখন সময় তোমার ইচ্ছা হবে তখন তুমি নাও যাইতে পারো। আমাদের সমাজে একটা প্রচলিত বাক্য হয়ে গেছে, সেটা হলো হজ আগে ফরজ না, আগে হলো ছেলেকে বিয়ে করাইতে হবে। কথা বুঝতেছেন নি? আমার দিকে তাকান। আগে হলো ছেলেকে বিয়ে করাইতে হবে, মেয়ে উপযুক্ত থাকলে বিয়ে করাইতে হবে, ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। মেয়ে ঘরে অবিবাহিত থাকলে, ছেলে ঘরে অবিবাহিত থাকলে তাহলে হজ হবে না। এটা হলো একটা প্রবাদ বাক্য হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, মান হাজ্জা লিল্লাহি ফালিওয়াজ্জিল, যখন তোমার হজের সময় হয়েছে তাড়াতাড়ি করো। কি করতে কইছে? তাড়াতাড়ি করো। একটু বিলম্ব করার কারণে, এই বিলম্বের মধ্যে, একটু দেরি করার কারণে, এই দেরি করার মধ্যেই যদি তোমার মরণ হয়ে যায়, তাহলে তুমি ইহুদি হয়ে মরলা না নাসারা হয়ে মরলা, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, তাহলে তুমি ইহুদি হয়েও মরতে পারো, নাসারা হয়েও মরতে পারো, তুমি মুসলমান হয়ে মরবা না। বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর আমাদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে দিতে হবে, কামাই রুজি রোজগারের একটা ব্যবস্থা করে দিতে হবে, তারপরে আমরা হজ করতে যাব। আর এই করতে 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 এমন সময় এসে যায় যে আর দাঁড়াইতে পারে না, লাঠি বর দিয়া, চলো তো দেখি আল্লাহর ঘরটা একটু দেখে আসি। হ্যাঁ, এখন আল্লাহর ঘরটা একটু দেখে আসতে হয়। এখন তো সব কিছু হলো, সব কিছুই হয়ে গেল। তাই বলা হয় যে পৃথিবীটা হলো কাপড়ের আঁচলের মতো। এই কাপড়ের আঁচল হয়তো এখন তো আর ছোট আঁচলের কাপড় পাওয়া যায় না। কি পাওয়া যায়নি? কথা বলেন না কেন? এখন তো আর ছোট আঁচলের কাপড় পাওয়া যায় না। আগে ছোট আঁচলের কাপড় ছিল, বড় আঁচলের কাপড় ছিল, শুনছি মা খালাগো কাছে। তো ছোট আঁচলের কাপড় হইলে একদিকে টানলে আর একদিকে উঠে যায়, একদিকে ঢাকতে গেলে আর একদিকে উদাম হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। তার মানে কোনো দিক ঠিক মতো ঢাকা যায় না। তাই পৃথিবীটা হলো ছোট আঁচলের মতো, এটা একদিকে টানবা আর একদিকে খালি হবে, একদিকে টানবা আর একদিকে খালি হবে। কেমন? সন্তান বিয়ে দিলাম, এখন কি দরকার? সন্তানকে একটু প্রতিষ্ঠিত করে দেওয়া দরকার। তো
তো সন্তান প্রতিষ্ঠিত হইল, চাকুরি পাইল, কাজ পাইলে প্রবাসে গেল, এখন কি দরকার? এখন একটু বাড়ি করা দরকার। বাড়ি হইল, এখন কি দরকার? এখন একটু গাড়ি দরকার। গাড়ি হইল, এখন কি দরকার? টাউনে একটা ভিড়ি দরকার। ভিড়ি হইল, এখন কি দরকার? বড় একটা ফ্ল্যাট দরকার। ফ্ল্যাট হইল, এখন কি দরকার? বড় একটা শোরুম বা বড় একটা বিজনেসের মালিক হইল। তার মানে পৃথিবী কাউকে যে বড় আঁচলের মতো ঢাইকা রাখবে তা না, ছোট আঁচলের মতো এটা একদিকে ঢাকবে, একদিকে উদাম হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা যাকে যখন সময় দেয় সে তখনই হজ করে আসা দরকার। গত কয়েকদিন আগে আমাদের 5 ওয়াক্ত মুসল্লিদেরকে নিয়ে একটা গল্প বলেছিলাম, এই আপনাদের নড়িয়াবাসীর এক হাজী সাহেবের কথা, যে হাজী সাহেব হজ কইরা আসছে, তারপরেও সিটারি, বাটপারি, হত্যা, খুন খারাপি, রাহাজানি এগুলো কমে না। তো বলতেছে যে হজ কইরা আসার পরেও কি মানুষ এগুলা করে? হজ কইরা আসার পরেও কি মানুষ এগুলা করে? গত সপ্তাহে একটা কথা বলেছিলাম যে বড় লোকেরা, ধনাঢ্য ব্যক্তিরা হজ করতে যায় সুনামের জন্য। কিসের জন্য? বোঝেন নাই মনে হয়। সুনামের জন্য। আমাকে হাজী সাহেব বলবে। কি বলবে? কথা কয় না, একটু কন নাই কথাটা। কি বলবে? হাজী সাহেব বলবে। বড় লোকেরা হজ করতে যায়, আমাকে লোকেরা কি বলবে? হাজী সাহেব। এরপরে গত কয়েকদিন আগে আরেকটি কথা, কয়েকজন লোক একত্রিত হলাম, আর এই একত্রিত হওয়ার পরে একজনে বলতেছে যে আমাকে হজে পাঠাইছে আমার এক প্রিয় ব্যক্তি। তো ভালো কথা। আরেকজন বলতেছে তো হজে যেহেতু প্রিয় ব্যক্তি পাঠাইলো, তাহলে এর আগেই যে হজ করতে গেছে উনি বলতেছে যে আমি হজে যাওয়ার জন্য কিছু টাকা পয়সা জোগাড় করছিলাম। তো ভালো, তো হজ করাইছে তো অন্য লোকে, বুঝতেছেননি? বোঝেন নাই মনে হয়। মাথা নিচে করে দিয়ে বসে রয়েছেন যে দুপুর সময়, তো এখন তো ঘুমানোর কথা না, ঘুমাস বলো খাওয়া দাওয়া করার পরে। তো হজ করতে তো পাঠাইলো অন্য ব্যক্তি, যেই টাকা পয়সা জোগাড় করছিলেন সেটা করছেন কি? কই সেই টাকা পয়সা নিয়ে গেছিলাম কিছু কেনাকাটার জন্য। কি করার জন্য? কেনাকাটার জন্য। কি কিনতাম? ধরেন একটু স্বর্ণই কিনতাম, কারণ বাংলাদেশের চেয়ে তো আরবে একটু স্বর্ণের দাম কম, একটু স্বর্ণই কিনতাম। তা কিনছেন? কয় না, মোটামুটি এখানের দাম আর ওখানের দাম প্রায় সমান সমান, আর কিনি নাই। তাহলে দ্বিতীয় কথা আরেকটা বলেছিলাম যে মধ্যবিত্ত যারা রয়েছে তারা হজে যায় ব্যবসার জন্য। কিসের জন্য? কিসের জন্য ভাই? ব্যবসার জন্য। কেমন? এই যে স্বর্ণ কেনার জন্য বা কোনো কিছু কেনার জন্য যে টাকাটা নিয়ে গেছে, তাহলে সে একটু লাভবান হবে দেশের থেকে। ওখানে যে কিছু কিনলে তাতে একটু কি হবে? লাভবান হবে, কিছু টাকা বাঁচবে। তাহলে এটা কি ব্যবসা না? কথা কেন? এটা কি ব্যবসা না? ব্যবসা। কোনো ব্যক্তি কাজ করার জন্য গেছে আরবে। কি করার জন্য? কাজ করার জন্য। এই যে মানে প্রবাসে সৌদিতে যারা যায় এরা তো কাজ করার জন্যই যায় নাকি? এই কাজ করার জন্য যারা যায়, এরা যাইয়া যদি হজ করে, এরা যাইয়া হজ করলো, হজ করলো কিন্তু ওইখানে গেছে কাজের উদ্দেশ্যে, কাজ করার সময় কিছু কেনাকাটা করলো, কিন্তু হজ করলো বোনাস, তাদের হজ কবুল হবে। কিন্তু এই দেশ থেকে যারা হজের উদ্দেশ্যে যাইয়া কোনো কিছু কেনার জন্য বা কোনো কর্ম করার জন্য, যে 15 দিন 1 মাস থাকবো, কিছু কাজকর্ম করবো অনেক করলে তাহলে আমার কিছুটা খরচও উঠলো, বা অতদূর না যাই, আমরা শুধু এতটুকু যাই যে আমি যেই কিছু টাকা পয়সা নিয়ে যাই, কিছু কেনাকাটা করে আসব, এই যে নিয়তটা দ্বিমত করছে, যাবে হজ করতে কিছু কেনাকাটা নিয়ে আসবে, তাহলে এই কিছু কেনাকাটা করে আসবে, এই নিয়তটার 2টা ভাগ হওয়ার কারণে তার হজ আর কবুল হবে না। তার হজ কবুল। তাহলে মনে রাখতে হবে, হজ করার জন্য যাবে তো হজই করতে হবে।
কোনো কেনাকাটা উদ্দেশ্য করে যাবে না, টাকা পয়সা থাকবে, কোনো কিছু যাওয়ার পরে যদি পছন্দ হয় তাহলে সে কিনলো, সেটাতে দোষ নাই। কিন্তু এখান থেকেই নিয়ত করে যে টাকা পকেট ভরে নিয়ে যাবে, যে আমি যাইয়া ওখানে কিছু কেনাকাটা করব, কিছু কেনাকাটা করলে আমার লাভ হবে, এই নিয়তটা করার কারণে তার আর হজ হবে না। তাই ভাইরা আমার, আমরা গত জুমায়ও আলোচনা করেছি হজের বিষয়, আগামী জুমায়ও আলোচনা করব ইনশাল্লাহ হজের বিষয়। তারপরের জুমা থেকে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব কোরবানির এ টু জেড বিষয় নিয়ে। তাই আমরা হজের বিষয়ে এতটুকু শেষ বলি যে বান্দা উমরা করবে বেশি বেশি, ওই বান্দা আল্লাহ তাআলার বেশি প্রিয় বান্দা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা হজ করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা করে দেবে, বলি সুবহানাল্লাহ। তাই আমরা হজ উমরা যে যেটাই পারি, যার যতটুকু তৌফিক হয়েছে, যার তৌফিক হয় নাই, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, পথেও গ্রহণ করো, তোমরা ইচ্ছা করো, তোমরা আবেগ প্রকাশ করো, তোমাদের ইচ্ছাটুকু আল্লাহ তাআলার কাছে বিলায়া দাও, প্রকাশ করে দাও। আল্লাহ তাআলাকে বলো, কি বলবা? আল্লাহ আপনাকে ভয় করি, আপনার ঘর দেখার ইচ্ছা করি, বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলাকে ভয় কইরা তার কাছে চাওয়া যে আমি আপনার ঘর দেখতে চাই, এই কথাটুকু বলা, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, আমার আর আপনার সাধ্যে কুলাবে না, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই হজ, এটা আমাদের সবচেয়ে আমাদের এই চোখ দিয়া উত্তম কোনো কিছু যদি দেখতে চাই তাহলে সেটা হলো নবীজির রওজা, সবুজ গম্বুজ, আর আল্লাহ তাআলার ওই যে কালো গিলাফ দিয়ে ঢাকা ওই জিনিসটা আমরা যদি দেখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের যেই হক রয়েছে, চোখের যেই সৌন্দর্য জিনিসটা পৃথিবীতে দেখবে তা দেখা হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরাফার ময়দানে বান্দা যখন বসবে, আরাফার ময়দানে বান্দা যখন উপস্থিত হবে, এই আরাফার ময়দানে বান্দা উপস্থিত হইতে দেরি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ধ্বংস করতে, মাফ করতে, শেষ করতে, সাফ করতে দেরি করবে না, চিল্লা বলি সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন হজরে আসওয়াদের কাছে যাব, হজরে আসওয়াদের সামনে দাঁড়াবো, হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদ আমাদের দাঁড়ানোর কারণে, সামনে দাঁড়ানোর কারণে গোনাগুলো লোহা যেমন চুম্বক টানে, তেমনি ভাবে গোনাগুলো টাইনা একেবারে সঙ্গে সঙ্গে একেবারে পুত পবিত্র বানায় দেবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহর যে মেন গেট রয়েছে, এই গেটের সামনে এই জায়গাটা যদি দাঁড়ায়, এই গেটের সামনে দাঁড়ায়া যদি কোনো বান্দা কোনো দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া তাৎক্ষণিকভাবে কবুল করবে, ফিরা দেবে না, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জমজমের পানি কোনো বান্দা যদি একটা উদ্দেশ্য নিয়ে খায়, পেট বইরা কেবলা দিকে ফিরে দাঁড়ায়া, কেবলা চিনেননি? কথা কয় না, কেবলা চিনেননি ভাই? পশ্চিম দিক, এই পশ্চিম দিকে ফিরে দাঁড়ায়া, বইসা না দাঁড়ায়া, কোন বইসা না দাঁড়ায়া, পানি খায় কেমনে? বইসা না দাঁড়ায়া। পানি খায় কেমনে? বইসা না দাঁড়ায়া। জোরে বলি, বৈশা। আর জমজমের পানি খায় দাঁড়ায়া, জমজমের পানি খায় দাঁড়ায়া খাওয়া সুন্নত, জমজমের পানি দাঁড়ায়া খাওয়া সুন্নাত। এই জমজমের পানি যে বান্দা দাঁড়ায়া পশ্চিম দিকে ফিরে, তারপরে পশ্চিম দিক মানে ওই যে কালো গিলাফের মধ্যে যেইটা ঢাকা আছে ওই দিকে যেই পাশ থেকে দাঁড়াবেন ওই দিকে দাঁড়ায়া তারপরে পানিটা খাওয়া। আর এই পানি খাওয়াটা সুন্নাত। আর যেই উদ্দেশ্য কইরা খাইবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই উদ্দেশ্য সঙ্গে সঙ্গে কবুল করে রোগ শোকের উদ্দেশ্য কইরা খাইলে রোগ শোক মুসিবত দূর করে দেবে, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন এক বান্দা টাকা পয়সা হয়েছে কিন্তু হজে যায় না অন্ধ দেখা,
এখন ইমাম সাহেব দোয়া করছে আর তার সন্তানদেরকে বলে, তোমাদের তো টাকা পয়সার কম নাই, তোমার বাপের হজে পাঠাও। কয় হুজুর আমার বাপের হজে তো আমরাও যাইতে কই, আমার বাপে যাইবো না, অন্ধা দেখা। অন্ধ মানে কি? চোখে দেখে না। অন্ধ মানে কি? চোখে দেখে না। তো আমার বাপে যাইতে চায় না, কারণ হলো সে চোখে দেখে না। বলে চোখে দেখা না দেখার দরকার নাই, ওইখানে যাবে, ওইখানে যাইয়া যা দোয়া করবে, ওইখানে যাইয়া যা দোয়া করবে, ওই জমজমের পানি খাইলে, কোন উদ্দেশ্য নিয়ে খাইলে ওই রোগ দূর করে দিবে আল্লাহ। এইভাবে ফজিলত বর্ণনা কইরা দিল ইমাম সাহেব। আর এই ইমাম সাহেবের ফজিলত বর্ণনা করার পরে ওই লোকের মনটা একটু নরম হয়েছে, পরে হজে যাওয়ার চিন্তা করেছে। হজে যাইয়া চাক্ষুষ প্রমাণ আপনাদের ঢাকার শহরের কোন এক ব্যক্তি, তো ওই ব্যক্তি হজে যাইয়া জমজমের পানি পেট ভইরা খাইছে। খাইয়া আর খাওয়ার সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ এত দূর আনলা, তোমার এই সৌন্দর্য দেখার জন্য মানুষ বেকুল পাগল করা, আর এইখানে আমি আসলাম, আমাকে আনলা, আর এই সুন্দর জিনিসটা আমি না দেখা চলে যাব, এই কষ্টটা আমি কোথায় রাখবো? এই কষ্টটা কোথায় রাখবো? এইভাবে কইরা দোয়া করছে আর পানি খাইছে। পানি খাইয়া শেষ করতে দেরি, ওই ব্যক্তির চোখে জ্যোতিষ, চোখে পাওয়ার আসতে দেরি করে নাই। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মাইনুদ্দিন চিশতি বলেন, মাই জিন্দেগি মে একবার মদিনা যাও, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ, मदीना जाओ, कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ওসমানে হারুনি পাশের ঘরের মধ্যে ছিলেন, পাশের ঘরে থাইকা বলতেছে, মাইনুদ্দিন কি বলতেছো? আরবিতেই বলতেছে যে কুল, আবার বলো কি বলছো? বুঝলাম না, কারণ ওসমানে হারুনির ভাষা ছিল আরবি আর মাইনুদ্দিন চিশতির ভাষা ছিল উর্দু, তাই উর্দু ভাষাটা আরবি ভালো বুঝতে পারে নাই। বলতেছি কি বলতেছো? মদিনা মদিনা এতটুকু বুঝছি। বলতেছি ইয়া খাজা, ওস্তাদজি, যে আমার দিলের মধ্যে মদিনার ইশক, প্রেম, ভালোবাসা জেগে উঠছে, তাই এই দিলের মধ্যে কামড়াইতেছে, কামড়াইতেছে, জ্বলতেছে, আমার মনে চায় একটু মদিনা যাব, মদিনা যাব। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওসমানে হারুনি ফজরের নামাজের পরে সকল মুসল্লিদেরকে নিয়া, সকল শাগরিদদেরকে নিয়া বলতেছে, আমি নতুন করে আবারও হজে যাব। মাইনুদ্দিনের রাতের গজল শুনে আমার হজে যাওয়ার স্পৃহা বেড়ে গেছে, আমি আবারও হজে যাব। তোমরা বলো তো আমার সঙ্গে কে আমার সফর সঙ্গী হবে? আমি বৃদ্ধ মানুষ, আমার সবকিছু আসবাবপত্র নিতে হবে, এটা তো আর আমি পারবো না। তোমরা কে বলো যাবা আমার সঙ্গে? সকলেই বলছে যে আমি যাব, আমি যাব, আমি যাব, কিন্তু মাইনুদ্দিন চিশতি আর একবারও বলে না যে আমি যাব। বলতেছে, মাইনুদ্দিন কিয়া খবর, তুমি যাবা না? বলতেছে, আপনার মতো এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, আপনার খাদেম হওয়ার কোনো সাধ্য আমার মধ্যে নাই, আমি আপনার সঙ্গে যাইতে পারবো না। তো যাইতে পারবা না, তাহলে রাত্রে গজল শোনাইলা কেন? বলতেছে, গজলের জায়গায় গজল, আপনার খাদেম হওয়া এটা বিশেষ যোগ্যতার দরকার, আপনি বড় আল্লাহর ওলি, আপনার খাদেম হওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে নাই। তখন সকল খলিফাদেরকে বলতেছে, তার সকল মুরিদদেরকে বলতেছে যে তোমরা কেউ হজে যাওয়ার যোগ্যতা রাখো না, মাইনুদ্দিন আমার সঙ্গে হজে যাওয়ার যোগ্যতা রাখে। এই মাইনুদ্দিন আমার সঙ্গে হজে যাবে, কারণ সে নিজেকে ছোট বানায়, আল্লাহ তাআলা তাকে বড় বানায় দেয়। বলি সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি যখন গেলেন, যাওয়ার পরে ওসমানে হারুনি বলতেছে, মাইনুদ্দিন আসো, আমার বুকের মানে আমার কোলের মধ্যে আসো, তুমি আমার এই কোলের মধ্যে থাকবা, আমি এভাবে ধরবো কাবা গিলাফ, এইভাবে ধইরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যে আল্লাহ, এই মাইনুদ্দিনকে তুমি দ্বীনের একজন বড় খাদেম, একজন বড় দায়ী বানায়া দাও। আর এই কাবা গিলাফ ধরে বলতেছি, আল্লাহ তুমি এই মাইনুদ্দিনকে বারবার এখানে আসবার তৌফিক দিও। এই প্রথমবারই আসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ দিয়ে বলতেছে যে এইবার প্রথম নয়, এইবার হয়েছে মাইনুদ্দিনের 8ম বার, 8 নাম্বার বার। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 8 বার গেছে, এরপরও দিলের মধ্যে কত ব্যথা, কত কামড়
হারানি কত, দাফানি কত, সিউড়ানি, আর আমরা যাইতে চাই না। তার মানে আমরা এখনো আপনাদেরকে ওইভাবে ফজিলতটা, ভালোবাসাটা বুঝাইতে পারি নাই। এতটুকু বলি ভাই, যার যতটুকু সমর্থ হয়েছে আমরা সকলেই হজে যাওয়ার জন্য তৌফিক আল্লাহ তাআলার কাছে চাবো। আমরা সকলে ছোট বড় সকলেই একটু আল্লাহর দিকে তাকায়া, আল্লাহর ভালোবাসার দিকে তাকায়া সকলেই হজে যাব, আল্লাহর ঘর নবীজির রওজা দেখব, এই প্রস্তুতি সকলের মনের মধ্যে আসেনি? আপনারা কথা বলেন, আসেনি? তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জোরে চিল্লা সকলেই হাতখানা উঠাইয়া বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাকে সহ আল্লাহর ঘর নবীজির রওজা জিয়ারত করে আসবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।